সচিবালয়ে যে আগুন লেগেছিল সেই আগুনের তদন্ত রিপোর্টটা আজকে প্রকাশ করা হয়েছে এবং সেই তদন্ত রিপোর্টে এটাকে আপনার ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বা আগুন লেগেছিল বলে এই তদন্ত কমিটি নিশ্চিত করেছে এবং তারা বলেছেন এবং এখানে কোনো সাবোটাজ বা টেরোরিজম আর সুস্পষ্ট প্রমাণ সরকারের তদন্ত কমিটি তারা পান নাই। লিডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া দেখতেছিলাম একটু আগে, অলমোস্ট 80% মানুষ কেউ বিশ্বাস করেন নাই যে আগুনটা ন্যাচারাল কজ। সুতরাং এই অনাস্থাটা সরকারের জন্য যেটা শুরু হয়েছে সেটা অবশ্যই ভীতিকর এবং নট এ গুড সাইন। এভাবেই আওয়ামী লীগ একসময় পচে গেছিল, গলে গেছিল। কারণ আওয়ামী লীগের কোনো জিনিস, ইভেন দো কোরআন শরীফ পড়ার পড়লেও মানুষ মনে করতো সে অযুক না করে পড়েছে। এতটাই আপনার অনাস্থা, অবিশ্বাস, সন্দেহ, সাসপিশন তৈরি হয়েছিল আপনার আওয়ামী লীগ সরকারের প্রতি। এবং আমি অত্যন্ত দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে এই বর্তমান আমাদের সরকার, আমাদের সবার এই বিপ্লবের সরকার, যেটা এই ইন্টারিম গভর্নমেন্টের বক্তব্য বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করতে চাচ্ছে না। এটা একটা ভেরি ব্যাড সাইন, ইটস ডেঞ্জারাস সিচুয়েশন। যে এখনই যদি এই অবস্থা হয় তাহলে আগামীতে বা আরো কিছুদিন পরে তার প্রতিক্রিয়া বা কি হবে সেটাই এখন দেখার বিষয়। এবং মানুষ বলছেন যে এই আগুনটা কোনো অবস্থাতে এটা সাধারণ আগুন বা ন্যাচারাল কজ হবে না, এটা নিশ্চয়ই কোনো সাবোটাজ। এবং দ্য ওয়ে the blaze we see, we saw on internet and in videos, ladies and gentlemen, it doesn't make sense to me at all that এটা একটা কজ। কারণ একই পয়েন্টের একই বিল্ডিং এর দুইটা জায়গা থেকে আগুন লেগেছিল। আপনার বুয়া সিসিটিভি ক্যামেরা দেখানো হয়েছে। ইটস নট এ গুড সাইন। ইভেন দো আমি আবারও বলছি, আগুন হতে পারে এটা ন্যাচারাল কজ বা সাধারণ আগুন, সত্যিকার অর্থে আগুন লেগেছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস বিষয়টা হলো বাংলাদেশের মানুষ সরকারের বক্তব্যটাকে বা তদন্ত কমিটিকে বিশ্বাস করতে পারছে না। এটা আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি আমি। সরকারের সংশ্লিষ্ট বা রাইট কনসার্ন যারা আছেন, আমি আপনাদেরকে দিস ইজ এ ওয়েক আপ কল, ইটস অ্যালার্মিং যে এখনই যে 98% মানুষের সক্রিয় গ্রহণে যে সরকার এসেছে, সেই সরকারের তদন্ত কমিটির বক্তব্য বা রিপোর্ট বাংলাদেশের মানুষ বিশ্বাস করতেছে না। এটা আমরা আওয়ামী লীগের সময় আপনারা দেখেছি। দিস ইজ এ ডেঞ্জারাস মুভ এবং এটা একটা ডেঞ্জারাস সাইন। আমি মনে করি ইটস এ ওয়েক আপ কল। দ্য গভর্নমেন্ট গট টু বি ভেরি ভেরি কেয়ারফুল ফর দ্য ফিউচার, what they want to do regarding anything, because mistrust is right there, towards the government, as not a good sign at all. কারণ আবার বলছি যে এই অবিশ্বাস এবং এই দ্বন্দ্বটা কিভাবে তৈরি হলো এটা দেখার বিষয়, তদন্ত করে বের করার সময় এসেছে বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমিও সত্যিকার অর্থে বলি যে এই আগুনটা ন্যাচারাল কজ, অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ার আগুন লেগেছে। এটা আমার বিশ্বাস করতে আসলেই কষ্ট হচ্ছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো তারপর আমি বলছি আগুন লেগে থাকতেই পারে, যদিও দুটো পয়েন্ট থেকে একটা সময় আগুন লেগেছে। দিস ইজ নট, ইটস টাফ টু বিলিভ, বাট আমরা বিশ্বাস করতে চাই এই তদন্ত কমিটি নিরপেক্ষ ছিল এবং এরা কোনো পলিটিক্যালি মোটিভেটেড হয়ে বা কোনো ফেসিস বা স্বৈরাচারের প্রেতাত্মা হয়ে এই রিপোর্ট তারা দেন নাই, তারা নিরপেক্ষভাবে এই আপনার রিপোর্ট দিয়েছেন। সুতরাং আমি এটা বিশ্বাস করতে চাই। তবে যদি এটা সত্যিকার অর্থে কোনো সাবোটাজ এবং ম্যানিপুলেটেড রিপোর্ট হয়ে থাকে, ব্যাড সাইন অ্যান্ড ডেঞ্জারাস মুভ বাই দ্য গভর্নমেন্ট, আমি আপনাদেরকে এখন বলতে চাই। যদিও once again I would like to make it confirm or clear that I strongly believe that তাদের রিপোর্টটা is accurate and it's on the base of true evidence or sequence. That's about it, ladies and gentlemen. এবং আবার বলি যে নতুন বছর আমরা অনেক আলোচনা করেছি। এই বছরটা অনেক ভালোর ভিতরে অনেক কঠিন সময় ছিল আমার জন্য ব্যক্তিগতভাবে, আমার পারিবারিকভাবে, আমার ভাইয়ের মৃত্যুর কারণে। আপনাদের সাপোর্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল ইউএস বাংলার প্রতি যে সাপোর্টস আপনারা রেখেছেন, আমরা চেষ্টা করব এদেশের, মনে রাখবেন অনেক বিপ্লবী এখন এসেছেন মার্কেটে, প্রকৃত বিপ্লবী যারা শুরু করেছিলেন তারা এখনো আছেন। ডোন্ট ফরগেট দেম, তাদেরকে ভুলে যাবেন না কখনো। মনে রাখবেন আপনার দেশের পক্ষে যারা সত্যিকার অর্থেই প্রয়োজনীয়, তারা দুশ্মন হলেও অন্ততপক্ষে সরাসরি সাপোর্ট না দিলেও অন্তর থেকে সাপোর্ট দিয়ে থাকবেন। কেননা
আপনি যদি মনে করেন যে আপনার দেশকে ভালোবাসেন, আপনার জেনারেশনকে ভালোবাসেন, আপনি চান আপনার সন্তানরা বাংলাদেশে নিরাপদে থাকুক, কম খাক, কিন্তু নিরাপদে আপনার আপনার এই একটা সেফ এনভায়রনমেন্টে বাংলাদেশে জীবনযাপন করতে পারে, এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী দেখতে গেলে যারা সত্যিকার অর্থেই বাংলাদেশের পরিবর্তনের জন্য যারা কাজ করে থাকে তাদেরকে সাপোর্ট দিতে বলবেন না। নট অনলি মি, দেয়ার আর মেনি পিপল, প্লিজ ডু সাপোর্ট দেম। অ্যান্ড কেননা ইউ হ্যাভ টু। আমরা এই সোশ্যাল মিডিয়াতে অনেক ফেক ক্যারেক্টার্স এর উপস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অনেক ফেক ক্যারেক্টার যারা স্বৈরাচার শব্দটা বলতে পারেন নাই কখনো, বাট এরা এখন মনে করেন তারাই বিপ্লবী। বাট এদেরকে চিহ্নিত করে রাখবেন, কারণ এরা আবারও সময় যখন আসবে ঘুরে যাবে, তাদের পজিশনটাকে তারা 90 ডিগ্রি পরিবর্তন করে তারা তাদের সেই আগের পজিশনে চলে যাবে। মনে রাখবেন এই ফেক ক্যারেক্টার্স দ্বারা শুধুমাত্র নট অনলি অন সোশ্যাল মিডিয়া বাট অলসো ইন ইউর এরিয়াজ, ইন ইউর ফ্রেন্ড সার্কেল, ইন নেইবার্স, ইন ইউর co-workers, be careful, কারণ ফেক ক্যারেক্টাররা সবচেয়ে ডেঞ্জারাস হয়, এবং যারা সুযোগ সন্ধানী এরা সবচেয়ে বড় ডেঞ্জারাস মানুষ। যারা সরাসরি মনে করেন আপনি আপনার দুশ্মন, এরা এই সুযোগ সন্ধানীর চেয়েও এরা কিন্তু আপনার এই ভালো মানুষ, কারণ তারা তাদের অবস্থানটা বা তাদের পজিশনটাকে ক্লিয়ার করে দিয়েছে সবার সামনে। আপনি জানেন সে কি করতে যাচ্ছে, এটা তার সৎসাহসেরই বহিঃপ্রকাশ বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। বাট অ্যাবাভ অল, এই বছরটা 2025 চলে গেছে অনেক ছড়াই উত্তরায় বাংলাদেশে, পৃথিবীতে অনেক জায়গাতে ঘটেছে আপনার, এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিবর্তন এসেছে, এবং এই নতুন 2025 নতুন বছরে আমরা প্রত্যাশা করি একটি সত্যিকার অর্থেই আইনের শাসনের বাংলাদেশ। আমরা এই গুণে ধরা দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাটার থেকে বাংলাদেশের মানুষ উত্তরণ হোক, বাংলাদেশের মানুষ তার রাষ্ট্রীয় ক্ষমতাটা যা তার ওন করে, অর্থাৎ বাংলাদেশের মালিকানা যেন বাংলাদেশের মানুষের জন্য প্রতিষ্ঠিত হয়। নতুন যে সরকার আছেন তারা যেন সেটা প্রতিষ্ঠা করতে সমর্থ হন, সেই আশা এবং দাবি, এবং এটাই আমাদের প্রজেক্ট হওয়া দরকার বলে আমি মনে করি। এবং প্রত্যেকটা জায়গায় যে 51 বছরের গুণে ধরা দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাক, এবং মুক্তি পেতেই হবে, তার কোনো বিকল্প নেই। এতে যা যা করা দরকার সেই কমিটমেন্ট যেন আপনাদের ভিতরে থাকে। মনে রাখবেন এই সময় যদি আপনারা আইনের শাসন, ভোটের অধিকার, সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে না পারেন, তাহলে হয়তোবা আর কোনোদিনই সেই সুযোগ আপনাদের সামনে আর 100 বছরে আসবে কিনা আমি জানি না। মনে রাখবেন 51 বছর পরে নতুন করে বাংলাদেশটাকে ফিরে পেয়ে নতুন করে সাজানোর অপূর্ণ বা গোল্ডেন অপরচুনিটি আমাদের সামনে। Although I strongly believe that we already missed one train, there are many trains to go, and if we miss all the trains, there will be no train left for Bangladesh to fix our country, ladies and gentlemen. এটাই আমি বলতে চাই। সুতরাং প্রত্যেকের জায়গা থেকে মনে রাখবেন, একটা জায়গা থেকে এবার যদি ফেল করেন আপনার এই দেশটাকে আপনার মালিকানা প্রতিষ্ঠা করতে, দেশকে সত্যিকার অর্থেই আপনার ভারতীয়করণ থেকে মুক্ত করতে, ফেসিস্টদের কাছে মুক্ত করতে, দুর্নীতিবাজ রাজনৈতিক দলগুলো থেকে মুক্ত করতে হয়তোবা লাইফ টাইমে আর সেকেন্ড সুযোগ পাবেন না। আপনি কি চান আপনার জেনারেশন, আপনার সন্তান যে এখন এই মুহূর্তে প্রাইমারি স্কুলে যায় অথবা ভূমিষ্ঠ হওয়ার বাকি আছে অথবা যে হাই স্কুলে যাচ্ছে, সেই সন্তানটাকে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা চলুক, যেভাবে আপনারা প্রতিটা গাঁটে আপনারা বিপর্যস্ত হয়েছেন? যদি তা না চান, ঐক্যবদ্ধভাবে সত্যিকার অর্থেই শুধু ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে করতে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যা যা করা লাগে সেটাই আপনারা করবেন, এবং এটা করতে হবে। মনে রাখবেন যদি ফেল করেন হয়তো কোনোদিন আর বাংলাদেশ নামক রাষ্ট্রের মালিকানা আর জীবনে প্রতিষ্ঠা করতে পারবেন না, কারণ আর সুযোগ বারবার আসে না। লিসেন জানেন ওয়ান্স অ্যাগেইন, যারা এবং আবারও বলি যে আমাদের প্রবাসীরা যারা আছেন, মনে রাখবেন প্রবাসীরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদেরকে নিয়ে কাজ করেছি আমি, এবং আপনাদেরকে নিয়ে আরো কাজ করবো ইনশাল্লাহ নতুন করে প্রত্যেকটা বিষয়ে, কারণ আপনারাই বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশের ভবিষ্যৎ কোনো রাজনৈতিক দল নয়, বাংলাদেশের ভবিষ্যৎ কোনো রাজনৈতিক নেতা নয়। বাংলাদেশের ভবিষ্যৎ হতে এই নতুন প্রজন্ম, লেখাপড়া জানা নতুন প্রজন্ম, এবং আমাদের মানুষ যারা আছে, যারা আমাদেরকে সাপোর্ট দেয় আনাচে কানাচে বাংলাদেশের গ্রামে গঞ্জে, এবং এভাবল সেই প্রবাসীদের প্রত্যেকটা সমস্যার সমাধান হোক, এবং প্রবাসী সুরক্ষা আইন সেটা বাস্তবায়ন করতে হবে। সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে নতুন বছরে, যেন প্রত্যেকটা, কারণ এই প্রবাসীরা বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। কোনো রাজনৈতিক দল বাঁচুক আর না বাঁচুক, এর উপরে বাংলাদেশের বাঁচার কোনো সম্পর্ক এই মুহূর্তে নেই, এটা প্রমাণ হয়েছে প্রত্যেকটা জায়গা থেকে। সুতরাং প্রবাসীরা বাঁচুক, বাংলাদেশের কৃষক সমাজ এরাই বাঁচুক, বাংলাদেশ বাঁচবে ইনশাল্লাহ। এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা, দুর্বৃত্তায়িত এবং করাপ্টেড পলিটিশিয়ানরা নিপাত যাক। ভারতীয় এজেন্টরা বাংলাদেশে যারা গাপ্পি বেড়ে বসে আছে, এরা নিপাত যাক। বাংলাদেশের গণতন্ত্র,
আইনের শাসন, অ্যাবভ অল বাংলাদেশিস, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের মুক্তি পাক, এবং আমাদের প্রবাসীরা যারা এই দেশটাকে টিকিয়ে রেখেছে, আপনাদের প্রবাস জীবন হোক শান্তিময়, সুন্দর, সমৃদ্ধশালী। আবারও যারা এই চ্যানেল ইউএস বাংলাকে সমর্থন দিয়েছেন, আমাকে সমর্থন দিয়েছেন, ইউটিউবে নতুন আসার পরেও সমর্থন অব্যাহত রাখবেন এই আশা ব্যক্ত করি। এবং আপনাদের আমার পক্ষ থেকে রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ, আমাদের প্রবাসীদের সংগঠন, তার পক্ষ থেকে সকল প্রবাসী, সকল বাংলাদেশি যারা যেখানে আছেন, নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের সবার জীবন শান্তিময় এবং সফল হোক, সেটাই কামনা করি।